এই যে এমপি সাহেবকে দেখতে পাচ্ছেন, নীলফামারীর একজন এমপি, তার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে তার দাবি, অর্থাৎ ৭১ সালে তার বাবা মারা গেছে, কিন্তু তার জন্ম হইল ৮১ সালে। এটা কিভাবে সম্ভব? এই প্রশ্নের জবাব কে দিবে? তার মুখে একবার আমরা শুনি। আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ, আমার আব্বারা 7 ভাই, 4 জন মুক্তিযোদ্ধা, আমার দাদারা 19 জন, 11 জন মুক্তিযোদ্ধা। তার পরিবারে মুক্তিযুদ্ধের শেষ নাই। আমি দেখেছি যারাই মুক্তিযুদ্ধ নিয়ে বাহাদুরি করে, গলা উঁচিয়ে কথা বলে, বেশি ইজ্জত নিতে চায়, এদের মধ্যে বাটপারি রয়েছে। সে এবার জামাত হোক, সন্ত্রাসী আওয়ামী লীগ হোক, আর বিএনপি হোক, এইটা নিয়ে আজাইরা ক্যাসাল যারা করবে তারা ইতর, অভদ্র, অসভ্য। তোর বাপ মারা গেছে ৭১ সালে, ৮১ সালে তোর জন্ম হয় কিভাবে? গান্ডু, জাউরা, বাঞ্চল। ধোঁয়ায় আচ্ছন্ন এক মেঘি আভিজাত্যের আসর। এখানে যারা বসে আছেন তারা নিজেদেরকে এই রাষ্ট্র, আপনারা যেই সুযোগ পাবেন এটা দেখবেন। দুর্দান্ত এক খবর, এনটিভির সংবাদ। আপনাদের আমন্ত্রণ থাকলো। বাংলাদেশ নিয়ে, সীমান্ত নিয়ে, ভারত নিয়ে এই ধরনের নিউজ সাধারণত কেউ করে না। এনটিভিকে ধন্যবাদ। আজকের দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম, ভাইরাল হওয়ার নেশায় এখন সড়ক দুর্ঘটনা বেড়ে গিয়েছে। আরেকটি খবর আছে গুরুত্বপূর্ণ পড়ার মতো, অর্থনীতিকে রাজনৈতিক কূটচালের বাইরে রাখুন। মাহমুদুর রহমানের কলাম মানি ভিন্ন কিছু, এক গবেষণার মতো বিষয়। আচ্ছা, ছড়াচ্ছে সামাজিকভাবে, বাড়ছে হতাহতের সংখ্যা, মহাসড়কে অসুস্থ প্রতিযোগিতা। আমার দেশে আমরা আবার ফিরে আসব। আমরা অন্যান্য সকল পত্রিকাগুলো এক নজর দেখে আসি। প্রথমেই ওয়াকারের দালাল, ডিজিএফআই এর দালাল কালের কণ্ঠ, অবৈধ সম্পদের রাজা হারুন, সেপ্টেম্বরে উপজেলা নির্বাচন। 3টা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে দেখাই, একটু কাইন্ডলি দেখেন। বিনিয়োগ আকর্ষণ করার জন্য চীনে আশিকুর রহমান ভিডা অফিস খুলছেন। 2 নম্বর, সংবিধান সংশোধন নয়, সংস্কারে বিশেষ কমিটি, জামায়াতের আমির। 3টি গুরুত্বপূর্ণ খবর কিন্তু। মুশফিক আনসারীকে দেখতে হাসপাতালে সেনাপ্রধান। 3টা গুরুত্বপূর্ণ খবর। সেনাপ্রধান কেন মুশফিক ফজল আনসারীকে যাবেন, নিশ্চয়ই আপনার প্রশ্ন জাগার কথা। তারপরে জামায়াতের আমির সংবিধান সংস্কারের কথা মোটেই ভুলে যান নাই, আমরা ভাবছি ডামাডোলে ভুলে গেছেন। গুরুত্বপূর্ণ খবর। ভিডা আশিকুর রহমানকে কত গালাগালি করছে বিএনপি, এখন তাকে সেখানে রাখতে বাধ্য হয়েছে। সেপ্টেম্বর বা অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন, খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা এবার আরেকটা দালাল পত্রিকা দেখি। নিয়ন্ত্রণ আসছে না আইন শৃঙ্খলায়। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর, মুশফিককে দেখতে হাসপাতালে সেনাপ্রধান। আরে বাবা, সংগ্রাম শীর্ষ বৈঠকে পরও সীমান্ত থামেনি হত্যা পশ্চিম, সীমান্তে থামেনি হত্যা পশ্চিম। মানসিক স্বাস্থ্য সংকটে তরুণ প্রজন্ম, এটারে আমার টাউট পত্রিকা মনে হয় সবসময়। এনআরবিসি ব্যাংকে মুছে ফেলেছে 11 লাখ তথ্য। এনআরবিসি ব্যাংক, মানব জমিন, শেষের শুরু রোনালদো। আদিতমারি রণক্ষেত্রে ডিসিএসপির গাড়ি ভাঙচুর।
৬৮ বছর পর একই ঘটনা। পর্যাপ্ত টাকা মিলছে না, এটিএম বুথে ভোগান্তি। বিশ্বকাপে ইংল্যান্ডের সাপোর্টার প্রধানমন্ত্রী। এবার ফুটবল নিয়ে মাঠে ২২ লাখ শিক্ষার্থী। দিল্লি থেকে ফেরত আসা ইনস্ট্যান্ট প্রতিবাদ। সমকাল, ব্যাংকে সমস্যাগ্রস্ত, ঋণ বেড়ে ১১ লাখ কোটি। দিল্লি থেকে ফিরে আসা তাৎক্ষণিক প্রতিবাদ। জাহিদ, তোর বালের প্রতিবাদ বেটা, তুই তো ত্রিবেদীরে ডাকতে পারলি না। চট্টগ্রাম হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল। চুক্তি সই প্রক্রিয়ার মাঝে আরেক অশান্তির ইঙ্গিত। বেনজিরকে আনতে নথিপত্র তৈরি শুরু, ইন্টারপোলকে চিঠি। বেনজিরের কি বিচার হবে, নাকি টাকা পয়সা নিয়ে সালাউদ্দিন আহমেদ ছেড়ে দিবে? যেমন এস আলমকে টাকা পয়সা খেয়ে আবার ইসলামী ব্যাংক তার হাতে তুলে দিতে চাইছে। দিল্লি গুরু, প্রথম আলো। আচ্ছা, এরপরে আমরা দেখি আমার দেশ। দেখেন এই খবরটা, দুইজন পা হারানো মানুষ এগিয়ে যাচ্ছে কোথায়? ট্রাইব্যুনালে শেখ হাসিনার ব্যাপারে সাক্ষ্য দেওয়ার জন্য। চিরতরে পা হারিয়েছেন তারা। সেখানে বলেছেন, ওসি ফায়ার বলার পর আমার পায়ে গুলি করা হয়, পচন ধরার পর কেটে ফেলতে হয়। সংকট কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ইসলামী ব্যাংক। ব্যাংকের মালিক গ্রাহকরা, তাই না? এটা যদি সরকার না বোঝে তাহলে সেই দেশের সরকারের অর্থনীতিতে ঘাপলা রয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। কোন পত্রিকার হেডিং ভালো লাগছে কমেন্ট বক্সে জানাবেন।